হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার। রাত্রে দেখাচ্ছে বৃষ্টি, দুপুরবেলা হবে না, বাট এখন মেঘলা আর হাওয়া ভীষণ। 24 ডিগ্রি সেলসিয়াসে দেখাচ্ছে। আমি এখন একটু বেরোচ্ছি আজকে আফটার লং টাইম, মানে নর্মাল লাগছে। বাড়িতে সবাই রয়েছে, নভ, প্রীতি, ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে আমি এখন একটু যাচ্ছি। অ্যাকচুয়ালি আহানের বার্থডেতে ওর একটা বন্ধু আসতে পারেনি, তারা ঘুরতে গেছিলো, তো ওরা বললো যে আজকে বিকেলে আসবে, তো ওই জন্য যাচ্ছি এখন টুকটাক একটুখানি কিছু কয়েকটা জিনিস আনবো, বেশি কিছু না, বাট ওরা বিকেলে আসবে। তো আহানের খুব এক্সাইটেড, মানে খেলবে বা কিছু আর কি, টাইম স্পেন্ড করবে। তো আমি এখন একাই যাচ্ছি। নভ অফিস করছে বাড়ি থেকে, প্রীতিও কলেজ করছে বাড়ি থেকে। আহানের শরীরটা এখন অনেকটাই বেটার আছে। ওর জন্মদিন হয়ে গেছে অনেক দিনই হলো, কিন্তু ওই প্রতি উইকেন্ডেই কিছু না কিছু, আর উইকডেজে তো স্কুল কলেজ অফিস, তো এই করে আর আসতে পারছিল না। ওরা বললো যে একটু দেখা করতে আসবে, আহানের সাথে একটু টাইম স্পেন্ড করবে, এটাই মানে বেশ ভালো লাগে না বাচ্চাদের। আর কি আছে বলো, আমরা যেভাবে বড় হয়েছি যে আশেপাশেই সবাই থাকতো, এভরি ডে বন্ধুদের সাথে দেখা হতো, কিন্তু এখানে তো আর হয় না। ওই উইকেন্ডে স্কুলের পরেও অনেক অ্যাক্টিভিটি থাকে, বাবা মারও অফিস থাকে, করে আর হয়ে ওঠে না। তো ফাইনালি আজকে আর কি টাইম করে আসবে, তাও স্কুলের পরেই লেট করেই আসবে। আহানের আজকে স্কুল নেই, ফুল টাইম হয়ে গেলে তখন ওরও প্রতিদিন স্কুল থাকবে, বাট এখন তো প্রি স্কুলে পড়ে, প্রতিদিন স্কুল থাকে না, তো ওই জন্য আসবে বললো। মানে আহান তো খুব হ্যাপি, তো আসলে ওরা একটুখানি টাইম স্পেন্ড করলে বেশ ভালোই লাগবে। তার মধ্যে এতদিন ধরে ভুগলো, তো ওই জন্য বেশ ওরা এখন আনন্দে আছে আর কি। তো আজকে বিকেলবেলা ফুচকা পার্টি হবে, তো ফুচকারই বানানোর জন্য কয়েকটা জিনিস লাগবে বলে ইন্ডিয়া বাজারে চলে আসলাম। ফুচকার জন্য লাগতে হচ্ছে বিট নুন। এখানে কত টাইপের সল্ট রয়েছে দেখো। একটা দারুণ জিনিস দেখাই, এখানে কুল এসেছে দেখো। সরস্বতী পুজোর আগে এসেছিল নারকলি কুল, এগুলো তো গোল গোল সেই কুলগুলোই মনে হচ্ছে। আমি কয়েকটা নিয়ে নিলাম, টুকটাক যা নেওয়ার নিয়ে নিলাম। আর ইন্ডিয়া বাজারের সাথে যে বিউটি স্যালনটা, গ্লো আপ বিউটি স্যালন, খুলে গেছে, গত সপ্তাহে বললো খুলেছে, তো আবার আমাকে একটা ব্রোশর দিল। এখন যাব আমি ওয়ালমার্টে। পাশে একটা রেস্টুরেন্টও আসবে, প্লাস হচ্ছে একটা মিট শপও আসবে। আস্তে আস্তে এরা সব খুলছে আর কি। একটু সুইট কিছু বানাবো, ওই জন্য ইভ্যাপোরেট মিল্ক আর কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি। ওয়ালমার্টে চলে আসলাম আর কি। $6 করে ম্যাকারন পিলো, দেখো সো ফানি। পার্সোনাল পিলো। ঝটাঝট এখান থেকেও টুকটাক নিয়ে নিলাম বাজার। আজকে ওয়েদারটা এত সুন্দর না, গরম আছে, কিন্তু যেহেতু মেঘলা ওই জন্য বেশ ভালো লাগছে। ঘরের কয়েকটা জিনিস লাগতো, সেগুলো নিয়ে নিলাম। এই যে মিষ্টি বানাবো, অ্যাকচুয়ালি একটু পায়েসও বানানোর ইচ্ছে আছে। আজকে না, আজকে হয়তো সিমুই বানাবো। চলো চারিদিকে এখন গ্রিন আর গ্রিন, দেখবে সব গাছে পাতা এসে গেছে মোটামুটি। আর এখন দেখছি রোদ্দুর উঠছে হালকা হালকা, বাট সেরকম না, মেঘলাই থাকবে। আজকে অ্যাকচুয়ালি ফুচকার সাথে সাথে বাঙালির আর একটা প্রিয় জিনিস বানাবো, আমাদের সাথে শেয়ার করবো বিকেলে। গাছে কি সুন্দর ফুল এসে গেছে দেখো।
এখানে এনে রেখেছি বাজার, দেখো চলে এসেছে। হ্যাঁ, খুব এক্সাইট। না 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 না, এটা তো তোমার না। প্লিজ ওয়ান বাইট। একটা খালি এইসব খাওয়া। এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। একটা কি? Can I eat only একটা? ক্যান আই ইট অনলি একটা? হ্যাঁ। সেটার মানেটা কি বল তো দেখি। খুলে হ্যাঁ, হ্যাঁ, তোর জন্য আর একটা জিনিস এনেছে ওখানে, দেখেছিস সেটা? হ্যাঁ, আর তোর Where is it? এই যে Where? এই যে বক্সের মধ্যে। Where? হ্যাঁ, ওইটাই তো। Is this for me? ইয়েস। এখন খেতে পারবে না, আগে ভাতটা খেয়ে নাও তারপর। Where is it? What is ইউজুয়ালি it? ওকে এইসব তো রেগুলার ডেতে খায় না, What is it? বন্ধু বান্ধব আসলে What তখনই is পায়। it? জুস জুস। Oh, juice. হুম। That is more things for me. হ্যাঁ, আমি চিকেনও এনেছি, তোমাকে রান্না করতে হবে। Where? চিকেন এনেছি, রান্না করবি তুই। Where? তোর জন্য এনেছি, তুই রান্না করবি। ওয়ালমার্ট থেকে এরকম চিকেন ব্রেস্ট নিয়ে আসলাম। এটাকে ছোট ছোট পিসে ধুয়ে নিয়েছি, ছোট ছোট পিসে কেটে নেব, একদম ছোট ছোট পিসেই কাটবো। আর ম্যারিনেট করে বা কিছুক্ষণ রেখে দেবো। আর তখন আহানকে খাইয়ে নিই, লাঞ্চ করিয়ে দিই, আমিও লাঞ্চ করব, আমরাও লাঞ্চ করে নিই। তারপর এটা বিকেলের প্রিপারেশনের জন্য আনা হলো। এই যে এরকম ছোট ছোট পিসে কেটে নেবো। কিভাবে ম্যারিনেট করছি আমি সেটাও দেখাচ্ছি। আচ্ছা, চিকেনটা আমি খেতে বসার আগে ম্যারিনেট করে নিই। আর এখানে নব যে তেঁতুল ভিজিয়ে রেখেছে ফুচকার জন্য, আর চিকেনটা হবে কিন্তু অন্য রিজনে, সেটা বলছি। ম্যারিনেট কি কি দিয়ে করি দেখাই। একটুখানি দেবো হলুদ, একটু দেবো হচ্ছে সল্ট, তন্দুরি মশলা, এটা একটু দিয়ে দেবো। দেবো হচ্ছে তেল, দই, একটু কাসুরি মেথি হাতে একটু ঘষে নিলাম। এটা দিয়ে ম্যারিনেট করে নেবো, মেখে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ এই ছেলেকে খাইয়ে ঠাইয়ে নিজে লাঞ্চ টাঞ্চ করে এসে তারপরে এটাকে বানাবো। 1 ঘন্টা মতন হয়তো ম্যারিনেট করা থাকবে। আদা রসুনের পেস্টটা এখন আর দিলাম না, ওটা রান্না করার সময় দেবো। এটা এখন ঢেকে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা না আজকে সকালবেলা সেই বাজারে যাওয়ার আগে ধনে জিরে আর একটু শুকনো লঙ্কা রোস্ট করে রেখে দিয়ে গেছিলাম ঠান্ডা করতে। সেটাকে অ্যাকচুয়ালি বাটবো এখন, মশলাটা বানাবো। বাট এটা ঠান্ডা তো অফকোর্স হয়ে গেছে, সেই কখন বানিয়েছি। বাট এটা করবার আগে আমি এখন আগে একটু সিমুইটা বানিয়ে ফেলি। এই সব নিয়ে নিয়েছি, ইভ্যাপোরেট মিল্ক দিয়ে বানাবো আর গুড় দিয়ে, এলাইচিও নিয়ে নিয়েছি, আর চিকেনটাও একসাথে বসিয়ে দেবো। চিকেনটার জন্য একটু তেলটা ভালোই পরিমাণে নিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা হবে আর কি, ড্রাই ড্রাই করবো। যে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ দেবো না, পরে দেবো। আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো, বাট আগে চিকেনটা দিয়ে দিই এর মধ্যে, তেলের মধ্যে। চিকেনটার থেকে জল বেরিয়ে এসেছে, আর এই জলটা পুরোটাই শুকিয়ে দেবো। আর একটু জিরে ধনের গুঁড়োও দিয়ে দেবো, যেটা আমি ম্যারিনেশনের সময় দিইনি।
এখান থেকে লঙ্কাটা ছাড়া একটুখানি ধনে জিরে নিয়ে রোস্ট করা ধনে জিরেটা নিয়ে গুঁড়ো করে নিলাম, এটাই এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে এই সিমুইটাও বেশ ফুটে এসেছে, এটা এখন একটু গ্যাস বন্ধ করে রেখে একটুখানি মানে থিতিয়ে গেলে দুধটা, তারপরে আমি এই যে গুড় কেটে রেখেছি গুড়টা দিয়ে দেবো। একটু অল্পই মিষ্টি দিচ্ছি, এলাইচিটাও এখন অ্যাড করে দেবো। এটা ডান হয়ে গেছে, এটা বন্ধ করে দেবো গ্যাসটাকে। আর এখানে জলটা শুকিয়ে গেছে, হালকা তেল বেরিয়ে এসেছে, বাট আরো শুকাবে, একদম ড্রাই ড্রাই হবে। এখন নামানোর আগে এর মধ্যে আমি একটু কুচো পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ পেঁয়াজটা একটু হালকা মজে যাবে এটা হয়ে যায়। আজ বহুদিন পর বানাবো হচ্ছে এগ রোল, তো ওর জন্য চিকেনটা বানানো হচ্ছে, ড্রাই ড্রাই করে একটুখানি বানিয়ে এগ দিয়ে চিকেন দিয়ে এগ চিকেন রোল হবে। নব ওখানে মশলাটাকে গুঁড়ো করে দিচ্ছে, এখানে এটা হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে। এটা বন্ধ করে দেবো গ্যাসটা, কারণ একদম ড্রাই হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। আর এখানে আমি কিছু স্যালাড কাটবো, তো আজকে আমি ওয়ালমার্ট থেকেই দেশি শসাটা নিয়ে আসলাম, এটাকে কুচো কুচো করবো, একটু পেঁয়াজ কুচো করবো। নব একটু পায়েসটা ট্রাই করলো, ভালোই হয়েছে বলছে। আমি একটু মিষ্টি কম দিয়েই বানালাম, কেউ আজকাল বেশি মিষ্টি খেতে চায় না। এখানে চিকেনটাও বানিয়ে রাখলাম, একদম ড্রাই ড্রাই চিকেন, আর সব স্যালাড কেটে রেখেছি, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা। এটা হচ্ছে আমলা, স্পাইসি আমলা, এটা ইন্ডিয়া বাজার থেকে আজকে আনলাম, খুব ভালো খেতে। আমার এই গোলাপ গাছটার এখান দিয়ে একটা এক্সট্রা ডাল ছিল, এই যে এটা একদম এই পাশে বাড়ছিল, সে ডালটা আমি কেটে নিলাম। দেখো কি সুন্দর লাগছে, এর মধ্যে কয়েকটা ফুলও আছে, আর কুড়ি নেই, ওই জন্য ভাবলাম কেটেই নি। আর এক্সট্রা ওইদিকে বেড়ে যাচ্ছিল, তো লম্বা হয়ে ওইদিকে বাড়ছিল, ওই পাশের ওই গাছটার উপরে চলে যাচ্ছিল, তো ওই জন্য ওই জায়গাটা ছেটে দিলাম। দিয়ে এটা কি করি দেখাচ্ছি। বাট এটার আমি যত কাটা আছে, কারণ এই গাছে প্রচুর কাটা, বিভৎস কাটা, তো কাটাগুলোকে পুরো ছেটে দিলাম। এই ছোট্ট সিজার দিয়ে মাথাটা মানে মাথাগুলো কাটার সব ছেটে দিলাম, যাতে ইনকেস হাতে না ফোটে। চলো দেখাই কোথায় রাখবো। আগের দিন ঠাকুরের জন্য এই ফুলটাও আমি বড় গোলাপটা এরকম ডাল সমেত নিয়ে এসে এরকমভাবে রেখেছিলাম, এটা দেখো রয়ে গেছে, তাও মনে হয় 2 দিন হয়ে গেল। এটা যাবে হচ্ছে এইখানটাতে, এটা জল দিয়ে রাখবো। আগেরবার রেখেছিলাম, আগেরবার গোলাপ রাখিনি, আমার অন্য একটা গাছের ডাল রেখেছিলাম, সেটা এই যে এখনো আছে, একটা দুটো কাটা আমি দেখে ওগুলোকেও কেটে দিতে হবে। বাট আগেরবার ডালটা রেখেছিলাম প্রায় 1 মাসের বেশি থেকে গেছিল, তো একটু জল দিয়ে রাখলে এটা থেকে যাবে অনেক দিন। তোমরা অবশ্যই লিখে জানিও কিরকম লাগলো এই আইডিয়াটা। আর যেরকমটা বললাম যে জল দিয়ে দিলাম এর মধ্যে, আর বাকি যেটুকুনি টুকটাক কাটা এই পাতার ভেতরে ছিল সেগুলোকেও ট্রিম করে দিলাম। সব তোর বাইরে দেখা যাচ্ছিল না, ভেতরে এসে আস্তে ধীরে করলাম। এখনো হয়তো একটা দুটো আছে, বোঝা যায় না পাতার ভেতরে ভেতরে, বাট এটাই জল দিয়ে রেখে দিলাম। এটা 3-4 উইকস তো থেকেই যাবে আরামসে। আমাদের ফুচকা বাড়িতে সবসময় থাকে, কিন্তু রিসেন্টলি বানানো হয়েছিল, তো ওই জন্য ফিনিশ হয়ে গেছিলো। নব গিয়ে আবার কস্কো থেকে নিয়ে আসলো ফুচকাটা। আর এই আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে জলও বানানো হয়ে গেছে, এই যে ফুচকার জল। আজকে একদম স্ট্রিট ফুড হচ্ছে আর কি বেসিক্যালি। এখানে ছোলা লঙ্কা সিদ্ধ, আর এখন আলুটা মাখা হবে,
আর আমি হচ্ছে বানাবো অফকোর্স রোল। আহানের বন্ধু চলে এসেছে, ওরা খুব মজা করছে। ওর যত গিফট ছিল সেগুলোকে বের করে করে দুজনে মিলে খেলছে। ওর লেগো সেট ছিল যেটা খোলা হয়নি, 2টো লেগো সেট পেয়েছিল বার্থডেতে, তো একটা খুলে তারা আবার বসে বসে সেটাকে বানাচ্ছিল। সনিক আই থিঙ্ক বানাচ্ছিল, আর আমরা এখানে ব্যস্ত এগ রোল বানাতে। আর হচ্ছে ফুচকা নব বানিয়ে দিল, আর একটু আমাদেরও গল্প চলছিল। অ্যাকচুয়ালি রুডিরা এসেছিল, রুডিরা আমাদের পাশেই থাকে, আহানের খুব ভালো বন্ধু হয়ে গেছে। ওর মা বাবার সাথে আমাদেরও বেশ জমিয়ে গল্প আড্ডা আর এগ রোল খাওয়া আফটার লং টাইম। ইউজুয়ালি আমরা বাড়ির পরোটা দিয়েই বানিয়ে নিই, শুধু এই এগটা একটু ব্ল্যাক পেপার সল্ট দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আর চিকেনটা তো বানানো দেখিয়েছি, তার মধ্যে একটু শসা, পেঁয়াজ, একটু লঙ্কা কুচো আর একটুখানি এই ঝাল ঝাল কেচাপটা দারুণ অসাধারণ। আজকে পুরো একদম স্ট্রিট ফুড যাকে বলে। কিন্তু ফুচকা খাওয়ার পরে রোল খাওয়ার মতো পেটে কারোর জায়গা ছিল না, কিন্তু আমরা অনেকটা টাইম গল্প টল্প করে রোলটাও খেয়েই নিলাম। কিরকম ফান হলো আজকে? ভালো। অনেক দিন পরও মানে এত অসুস্থ ছিল তো, তারপরে হ্যাঁ ওটাই দেখাবো আমি, দাঁড়াও। খুব এক্সাইটেড হয়ে গেছে, খুব ফান করেছে ওর বন্ধু এসেছিল বলে। আর বার্থডে গিফট নিয়ে এসেছে, দেখেছো? জন্মদিন কবে চলে গেছে, আই নো জন্মদিন কবে চলে গেছে, এখনো বার্থডে গিফট পেয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওর জন্মদিনের টাইমে ওর বন্ধু ওরা ছিল না, ওরা গেছিল হাওয়াইতে, তো ওখান থেকে আবার আমার জন্য এরকম একটা ম্যাগনেট নিয়ে এসেছে হাওয়াই থেকে, যেটা যাবে হচ্ছে এখানে। খুব সুন্দর একটা ম্যাগনেট নিয়ে এসেছে হাওয়াইয়ের। ওরা ওই সময় স্প্রিং ব্রেকে ঘুরতে গেছিল হাওয়াইতে। আর আহানের জন্য যে গিফট এনেছে দেখিয়ে দিক। ও মাই, Oh, there's white versus black. আর কিরকম ভাবে একটা আওয়াজ হয় একটু দেখিয়ে দাও। But look, let me show you. বলো দেখি। So this is a white because this is white and this is gray because this is gray. So white versus gray. তা তোমার বার্থডে কবে হয়ে গেছে, এখনো তুমি দেখো গিফট পেয়ে And যাচ্ছ। look, this. ওরে বাপ রে বাপ, দেখো। Does he pop? আই ডোন্ট নো, দেখতে হবে। এতক্ষণ ওরা বসে বসে ওর বার্থডেতে যে লেগো সেট পেয়েছিল সেটাই ওরা বিল্ড করলো, কত কি খেলা করলো। We did not build the monster truck. ও, তোমার ইভিনিংটা ভালো কেটেছে তো? হ্যাঁ। সবাইকে এবার গুড নাইট বলে দাও, বলো তোমরা সবাই ভালো থেকো। No, yeah. ইস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ভ্লগে দেখা হবে। বাই বাই। Dun 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 dun. কি হচ্ছে এটা, বাদর নাচ?